এতবার করে হাত তুলতে কেন বলছি জানেন? কারণ আছে। কারণ দুটি বাহু তুলে ভগবানের চরণে আমরা যদি না সমর্পিত হতে পারি না, আমরা গৌর চরণ পাবো না মা। তার কিন্তু প্রমাণ রয়েছে। কোথায় বলুন তো? মহাভারতে শকুনির চক্রান্তে কপট পাশা খেলায় পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে পাশা খেলায় হেরে গেল মা, তখন কৌরব প্রধান দুর্যোধন ভাই দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন যাও দ্রৌপদীর চুলের মুঠি ধরে কেস ধরে টানতে টানতে সবার মাঝে নিয়ে এসে তার বস্ত্র হরণ করো। তাই দাদার কথা মতো দুঃশাসন অন্তপুর থেকে দ্রৌপদীর চুলের মুঠি ধরে কেস ধরে টানতে টানতে সবার মাঝে নিয়ে এসে তার বস্ত্র হরণ শুরু করেছে। দ্রৌপদী হাত জোড় করে তার পঞ্চ স্বামীর কাছে তার সম্মান বাঁচানোর জন্য অনুরোধ করলেন, কিন্তু তার পঞ্চ স্বামী যে কর্তব্যের কারাগারে বন্দী, তারা যে নিরুপায়, তারা চাইলেও কিছু করতে পারবে না। তাই পঞ্চপাণ্ডব যখন কিছু করলো না বাবা, তখন দ্রৌপদী সভায় যতজনা জ্ঞানী গুণী গুরুজন ছিলেন তাদের কাছে তার সম্মান বাঁচানোর জন্য অনুরোধ করলেন। কিন্তু কেউ যখন কিছু করলো না, তখন দ্রৌপদী মনে মনে ভাবলো, এবার আমায় জগৎ স্বামী শ্রী গোবিন্দকে স্মরণে নিতে হবে, নইলে আজ আমার সম্মান রক্ষা কেউ করতে পারবে না। তখন ভগবানের পাশে দাঁড়িয়েছিল মা নারদমুনি। নারদমুনি বলছে, হে দয়াময়, তোমার নাম বিপদতারণ মধুসূদন। ভক্তরা তোমার এই নাম কেন দিয়েছে জানো দয়াময়? কারণ তোমার কোনো ভক্ত যখন বিপদে পড়ে তোমায় ডাকে না, তুমি তাদের সাহায্য করো, বিপদকে তাড়াও। তাই তোমার নাম বিপদতারণ মধুসূদন। কিন্তু আজ দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমায় ডাকছে, তুমি কেন বসন দিচ্ছ না দয়াময়? বসনটা দিয়ে দাও। ভগবান বলছেন, নারদমুনি, তুমি আমার দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো। দ্রৌপদী যখনই আমায় বসনের জন্য প্রার্থনা করেছে, আমি কত বসন নিয়ে দাঁড়িয়ে আছি দ্রৌপদীকে দেব বলে। আমি বসন দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী এখনো বসন নেওয়ার জন্য তৈরি হয়নি। দেখো কিভাবে আমায় ডাকছে, দেখো এক হাত দিয়ে বসনটি চেপে ধরে আছে আর এক হাত দিয়ে ডাকছে। তার মানে তার মনে এখনো সন্দেহ আছে যে যদি কৃপা না করে, যদি বসন না দেয়। তাই যে ভক্ত আমায় পুরোপুরি ভাবে বিশ্বাস করে না, আমি তাকে কৃপা করি না। তাই ওমা দ্রৌপদী যখন দেখলো আমার দ্বারা আর হবে না, তখন যেই না দুটি বাহু তুলে গোবিন্দকে ডেকেছে, আমি তো তুমি করুণা